মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে না দেখলে বন্ধুত্ব কি সেটা জানাই হতো না। একে অন্যের হাত ধরে জীবনের চড়াইগুলো উতরে যাওয়ার নামই তো বন্ধুত্ব। কি হচ্ছে কাকুমণি, এই সময় এনারা এখানে? আর তাছাড়া বাচ্চাটি কি তাহলে কোনোভাবে? কি হয়েছে অনিলাভদা? আনন্দী আবার কিছু করেছে না? ও মাই গড, আবার একজন পেরেন্টের চোখে জল। আনন্দে, তুমি চাইছোটাকে তুমি মেরিলিস্টে এই ধরনের ননসেন্স আমি কিন্তু বরদাস্ত করব না। নন্দিনী, তুমি আগে সবটা শোনো প্লিজ। আমার আর কিছু শোনার দরকার নেই, এরপরে যা হবে সেটা আমি বুঝে নেব। আনন্দী, কাল থেকে তুমি আর এখানে আসবে না, আমি তোমাকে ডিসমিস করলাম। হ্যাঁ, কিন্তু ওর এগেইনস্টে যে অ্যালিগেশনটা আছে সেটা তো ও নিশ্চয়ই জানার অধিকার আছে ওর। আর অ্যাডমিনিস্ট্রেশনের তো এটা জানানোটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি তো তাই জানি। এক্স্যাক্টলি, আমার মনে হয় নন্দিনী তোমার আগে পুরোটা জানা উচিত। আমার নার্সিং হোমে একজন পেশেন্টের মা বাবার চোখে জল, এর থেকে বড় কারণ কি থাকতে পারে? এখানে সবাই সুস্থ হতে আসে। হ্যাঁ তাই, আমি 4 মাস ধরে যেটা করে উঠতে পারলাম না সেটা কি করে দুদিনে আনন্দী করে উঠতে পারলো সেটা আনন্দীই জানে। তো আমার মনে হয় আনন্দীই বলুক বাকিটা। আরে এতেও তো জানাজানির কি আছে? এটা তো ওর প্যাটার্ন। ও সবাইকে বকবক করে ইরিটেট করে, সেরকমই হয়তো বাচ্চাদের বকবক করে ইরিটেট করেছে। আরে বাবা, এখন হয়েছেটা কি? বাচ্চাটা কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। তাও যদি আমার দ্বারা শায়রির কোনো ক্ষতি হয়ে থাকে, আমি তার দায় নিতে রাজি আছি, আমি এড়িয়ে যাব না। তবে হ্যাঁ, আমি শুধু ওকে হাঁটার জন্য মোটিভেট করেছিলাম। এতে যদি ওর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সে দোষ আমার। ওসব করে না লাভ নেই। সুপায়ন, পুলিশে খবর দাও, বলো মেরিনেস থেকে একটি বাচ্চা মিসিং এবং তার জন্য দায়ী আনন্দী ঘোষ। 4 মাস ধরে যে বাচ্চাটি ক্রাচ নিয়ে হাঁটছে, উনি নাকি 4 ঘন্টায় তাকে সুস্থ করে দিয়েছেন। কত বড় দুঃসাহস ভাবো। শায়রি, বেরিয়ে এসো। ভেরি মাচ। সত্যি আপনার হাতে জাদু আছে, সত্যি আপনি একজন ম্যাজিশিয়ান। আর ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, মা বাবা কিন্তু শুধুমাত্র দুঃখে কাঁদে না, তাদের চোখ থেকে আনন্দের জলও গড়ায়। আপনি হয়তো জানেন না, দেখুন আপনার নার্সিংহোমে এত ভালো একজন এফিশিয়েন্ট স্টাফ রয়েছে, এই দৃশ্য কিন্তু আপনাকে মাঝে মধ্যেই দেখতে হতে পারে। তাই বলছি, আপনি এটা হ্যাবিট করে নিন, তাহলে মাঝে মধ্যেই অকারণে পুলিশকে ডাকতে হবে। ম্যাম, আপনাদের জন্য হয়তো বিষয়টা পজিটিভ হয়েছে, কিন্তু সবকিছুর না একটা প্রসেস আছে। এই ধরনের মিরাকল খুব শর্ট লিভড। আপনাদের বাচ্চার লাইফ টাইম কিওরের জন্য আপনাদের কিন্তু আমাদের ট্র্যাডিশনাল প্রসেসকেই ভরসা করতে হবে। আর আমরা আনন্দী ম্যাজিকের উপর ভরসা রাখলাম। সবাইকে মেডিনেস্টের কথা বললে আনন্দী ম্যাডামের কথাও বলতেই হবে। বাবা, তুমি শুনলে বাবা? আমার আর মেডিনেস্টের নাম একসাথে বললেন ওনারা। সবকিছু স্যারের জন্য হয়েছে বাবা, সবকিছু স্যারের জন্য হয়েছে। হ্যাঁ, ম্যাজিকই তো বটে। মানে আনন্দী, তুমি আজকে শায়রিকে, মানে আমার পেশেন্টকে সুস্থ করে তুলেছো, তাই তোমাকে আমি একটা বিরাট থ্যাংক ইউ জানাচ্ছি। ম্যাডাম, তাহলে আমি আর কাল থেকে আসবো না তো? না না, তুমি আসবে দিদি, তুমি না এলে আমার ভালো লাগে না। আনন্দী দিদি আসবে, আনন্দী দিদি আসবে, আনন্দী দিদি আসবে, আনন্দী দিদি আসবে, আনন্দী
তুমি তো জানো আনন্দি, কোথাও একবার মাথাটা গলিয়ে দিতে পারলে তারপর সেখানে কি করে ঘাঁটি গেড়ে বসে থাকা যায় সেটা তোমার থেকে ভালো আর কে জানে। কাকুমণি, টাইম আসছে। আনন্দের সঙ্গে থেকে থেকে তুমি অভিনয়টা খুব ভালো শিখেছো। না মানে একবার মনে করো, দেখো তুমি কিভাবে আমাদের ডাকলে, কি বলে ডাকলে মনে করো। আদি, এরকম একটা ম্যাজিকের কথা না এভাবেই বলতে হয়, নয়তো লাইফে স্পাইসটাই থাকে না। কি আনন্দি, তাই তো? স্পাইস, ইয়েস, রাইট। ওকে তো আগে দেখিনি। নতুন অ্যাডমিশন আনন্দি, লাংসে প্রবলেম আছে। এই তোমরা যাবে সবাই, রেস্ট নাও, রেস্ট নাও, চলো বাড়িতে। উঠুন। সে কি, আপনার খিদে পেয়েছে, আপনি বলেননি কেন আমাকে? কি করব বলে? তারপর তো আপনি আমাকে ওই সেই 150 টাকা স্যান্ডউইচ খাওয়াবেন না বাবা? এর থেকে বাড়ি কাছে, বাড়িতে গিয়ে খাবো, মানে বাড়ি চলে যাবো। চুপ, একদম কোনো কথা বলবেন না। খিদে পেলে এনার্জি কনজিউম করতে হয়। এই শুরু হলো, ডাক্তার মানে সেই খালি জ্ঞান দেবে। কি বললেন? না না স্যার, আমি বলছিলাম আপনি তো বড় ডাক্তার, তাই বলছিলাম যে। না না, কিচ্ছু বলবেন না, দরকারই নেই কিছু বলার। চলুন। কোথায়? চলুন। শুনুন, আজকে আপনি একটা ভালো কাজ করেছেন, তাই আজকের দিনটা এক্সেপশন, তাই বলে ভাববেন না রোজ রোজ আপনি এই খাবারগুলো খেতে পাবেন। না, মনে থাকে জানো। চুপ করে দাঁড়ান কেন? দাদা, একজনের মতো একটু বানিয়ে দিন তো। ধরুন, গরম আছে, সাবধানে খাবেন। আপনাকে না দেখলে বন্ধুত্ব কি সেটা জানাই হতো না। একে অন্যের হাত ধরে জীবনের চড়াইগুলো উতরে যাওয়ার নামই তো বন্ধুত্ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।